দেশজুড়ে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ছে উদ্বেগজনক হারে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজন অন্তত ৯৫% টিকা কভারেজ, যা গত কয়েক বছরে নিশ্চিত করা যায়নি। এরই প্রভাব পড়ছে হাসপাতালে। শুধু গত ২৪ ঘন্টায় ঢাকা শিশু হাসপাতালে ভর্তি হয়েছে ১৭ শিশু। শিশুদের মধ্যে নিউমোনিয়া ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায়। পরিস্থিতি সামাল দিতে বাবল সিপ্যাপের মতো আধুনিক চিকিৎসা পদ্ধতির চালু করতে যাচ্ছে স্বাস্থ্য বিভাগ। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে হামের সংক্রমণ। কোনো নির্দিষ্ট অঞ্চল নয়, বরং দেশের সব অঞ্চলেই এখন ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, হামের পরবর্তী ধাপে দেখা দেওয়া নিউমোনিয়া ও তীব্র শ্বাসকষ্ট শিশু স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের শ্বাসকষ্টের যন্ত্রণা কমাতে আইসিডিডিআরবি উদ্ভাবিত প্রাথমিক ভেন্টিলেশন সিস্টেম বাবল সিপ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ শুরু করেছে স্বাস্থ্য বিভাগ। কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাম প্রতিরোধে সরকারের চেষ্টার কমতি নেই। শিশু হাসপাতাল আজকে আমরা উন্নত মানের 2টা ভেন্টিলেটর দিয়েছি। ডিএনসিসিতে আমরা মোর দেন 1000-এর মতো আমরা প্রভিশন রেখে নতুন ওয়ার্ড খুলেছি। আইসিইউগুলি সব জায়গায় খোলা হয়েছে। মানিকগঞ্জে 8 বেডের একটা আইসিইউ খোলা হয়েছে। শিশু পরিবারে ব্যাপক হারে প্রসারিত করা হয়েছে।